কোচ আমার সাথে কথা বলেনি, এখান থেকে কোচ আমাকে ইগনোর করা শুরু করছে আর কি। জাতীয় দলের বিদায়ী কোচ হাবিয়ের কাবরেরাকে নিয়ে এবার বোমা ফাটালেন সময়ের আলোচিত গোলকিপার আনিসুর রহমান জিকো। স্প্যানিশ এই কোচের সঙ্গে দ্বন্দ্বের কারণেই নাকি এতদিন জাতীয় দলের বাইরে তিনি। শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার হয়েও হাবিয়ের কাবরেরার দলে ব্রাত্য হয়ে পড়েন জিকো। সেরাদের কাতারে থেকেও কেন তিনি উপেক্ষিত তা নিয়ে ফুটবল আঙ্গনে নানা ফিসফাস ছিল আগে থেকেই। সম্প্রতি লিগের টপ পারফর্মার হয়েও তার জায়গা হয়নি কাবরেরার এশিয়ান কাপ বাছাইয়ের একাদশে। এরপরই কোচের সঙ্গে তার দূরত্বের বিষয়টি হয়ে ওঠে আরও স্পষ্ট। এবার সেই চাপা খুবই উগরে দিলেন, নিজেই জানালেন কি নিয়ে কোচের সাথে তৈরি হয়েছে এমন দূরত্ব। কোচের হয়তোবা একটা কারণে হয়তো আমার ডাকতেছে না। ওই একটা ম্যাচে খেলায় আমি মন খারাপ করছিলাম, কোচের সাথে কথা বলি না, কোচ আমার সাথে কথা বলেনি, এখান থেকে কোচ আমাকে ইগনোর করা শুরু করছে আর কি। তবে কাবরেরার বিদায়ে আবারও জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন জিকো। প্রত্যাশা আসন্ন সাব চ্যাম্পিয়নশিপে একাদশে জায়গা করে বাংলাদেশকে শিরোপা উপহার দেয়া। জাতীয় দলে ফিরতে নিজের কাজ চালিয়ে যাচ্ছেন, সেই সাথে আবারও সাফের সেরা গোলকিপার হওয়ার স্বপ্ন দেখছেন। আমার কাজ চালিয়ে যাচ্ছি, এটা তো কোচের বিষয়, সবসময় কাজ করে আমার আবার সাফ খেলতে হবে, আমার সাফের সেরা গোলকিপার হবা। এবং যদিও ফুটবল পাড়ায় গুঞ্জন আছে আবারও স্বল্প মেয়াদে বাংলাদেশের কোচ হতে পারেন হাবিয়ার কাবরেরা। এমন গুঞ্জন সত্যি হলে জিকোর ফেরার পথ হয়ে উঠতে পারে অমসৃণ। তবে আপাতত এইসব নিয়ে না ভেবে নিজের পারফরমেন্সে দৃষ্টি রাখতে চান বাংলার বাজ পাখি। মোহাম্মদ মাসুম, কালবেলা।